জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার থেকে শুরু হলো বইমেলা। দুপুরে প্রধান উপদেষ্টার উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় গেট। যদিও প্রথম দিনে অতটা জমে ওঠেনি মেলা, বেশিরভাগ প্রকাশকরা ব্যস্ত স্টল গোছাতে। এই সপ্তাহের ভেতরেই কাজ শেষ করার প্রত্যাশা জানান তারা। সামান্য কিছু বাকি আছে, তারপর গোছ হয়ে যাচ্ছে। বই বিক্রি করতে পারবো, পাঠকদের কাছে আমরা দিতে পারবো, ভালো বইটাই আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের গোছাতে তো আজকেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী 2-3 দিনের মধ্যে জমজমাট হবে মেলা, তখন সেল ভালো হবে। মেলা জমে ওঠেনি জেনেও অপেক্ষার প্রহর শেষ হতে না হতেই তাই তো হাজির বই প্রেমীরা। কার্যক্রম শেষ হয়নি, সুন্দর মতো সব বই গোছানো হয়নি, মাত্র তো উদ্বোধন হলো, মানে আরো কিছুটা মনে হয় সময় লাগবে, এখনো কিনিনি, দেখতেছি। আমাদের একটা টিচারের বই পাবলিশ হয়েছে, ওটা একটু দেখবো আমরা যে স্টলটা ওপেন হয়েছে কিনা। যদি ওপেন হয় তাহলে একটু বইটা দেখবো, যদি কিনতে পারি আজকে কিনে নিয়ে যাবো, নাহলে পরে তো আসতেই হচ্ছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে স্টলটা ওটা আসলে অনেক সুন্দর ছিল, মন কাড়ার মতো। এবারের অন্যতম আকর্ষণ বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টল। দোতলা বাসের আদলে সেজেছে স্টলটি। লাইব্রেরি আদলে আমাদের এই স্টলটা এবার বানানো হয়েছে আর কি। তরুণ প্রজন্মকে কিংবা বর্তমান সময়ে যেভাবে বইয়ের আলো ছড়িয়ে যাচ্ছে, হচ্ছে এটা আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাছে আজীবন কৃতজ্ঞ, কারণ তারা আজকে যেভাবে বই এবং পাঠক বৃদ্ধি করে চলেছে, হচ্ছে আসলে তারা সবসময় ভিন্ন কিছু করে এবং আজকেও তারা ভিন্ন কিছু করেছে। 8 ফেব্রুয়ারি ও 15 ফেব্রুয়ারি ছাড়া প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। অমর একুশে বইমেলার প্রথম দিন ঢিলেঢালাভাবে কাটলেও খুব শীঘ্রই জমজমাট হওয়ার প্রত্যাশা জানান পাঠক, লেখক এবং প্রকাশকেরা। বইমেলা থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।